মর্নিং। তো আমরা সকাল সকাল সবাই রেডি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তো অসাধারণ জাস্ট ভিউ, জাস্ট অসাধারণ হিমালয়ান ভিউ, যেটা আমাদের এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যতটা আপনারা দেখতে পাচ্ছেন, যতটা দূর দেখা যাচ্ছে পেছনে যে পাহাড়গুলো, সমস্তটা পুরো হিমালয়ান রেঞ্জ আর হিমালয়ের পিকগুলো দেখা যাচ্ছে। অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউ। এই ভিউ সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা পেয়েছি। আমাদের রুম থেকে যে ভিউগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা পিক, অনেকগুলো পিক আমরা দেখতে পাচ্ছি এখানে। সেই পিকগুলো কি কি পিক, এই প্রত্যেকটা পিকের আলাদা আলাদা নাম হয়। সেই নামগুলো আমি প্রত্যেকটা পিকের বলে দিচ্ছি। বলে দিত তো সেই কি কি নাম আছে পিকের দিকে দেখা, আমি বলে দিচ্ছি। মোটামুটি বাঁ দিক থেকে যদি আমরা শুরু করি, আচ্ছা ডান দিক থেকে আমরা শুরু করছি। ডান দিক থেকে যদি আমরা শুরু করি, একদম ডান দিকে কোণে যেখানে রোদ পড়ছে সেটা হচ্ছে থালায় সাগর। থালায় সাগর পিক, ওকে। থালায় সাগর। তারপরে যে ছায়া মতো রয়েছে, গোল ছায়া মতো এই জিনিসটা, সেটা হচ্ছে থালায় সাগরের পরে জাউনলি, ভারতে আঁকা ডান্ডা, তারপরে হচ্ছে বড় করে এরকম ভি হয়ে রয়েছে, ওটা হচ্ছে জাউনলি। দেখা যাচ্ছে থালায় সাগর, থালায় সাগরের পাশে পিক, বাঁ দিকে হচ্ছে ভৃগুপাল, তারপরে হচ্ছে যোগিন, তারপরে হচ্ছে জাউনলি, পুরো ছায়াতে রয়েছে গঙ্গোত্রী গ্রুপ, তারপর শ্রীকণ্ঠ, এদিকে কলঙ্গ, মন্দারকুঞ্জ, স্বর্গরোহিণী, তারপরে ছোট্ট করে দেখা যাচ্ছে চুকিয়া, তারপরে আস্তে 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 অন্য পিকগুলো দেখা যাচ্ছে। প্রত্যেকটা পিক কিরকম লাগছে এখান থেকে? অসাধারণ, অসাধারণ। আমি বুঝতেই পারিনি এরকম পিক দেখা যাবে, কারণ পুরো ফুল প্রেডিকশন ছিল মেঘ থাকবে, বাট সকালবেলা ঘুম থেকে উঠে কোয়াইট সারপ্রাইজ, কোয়াইট সারপ্রাইজ। সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠে পর্দা সরিয়ে আমরা এই ভিউটা দেখতে পাচ্ছি। জাস্ট মানে কিছু বলার নেই। যেগুলো সাদা দেখা যাচ্ছে সমস্তটা বরফ পড়ে আছে উপরে। এত পরিষ্কার আজকে হবে সেটা আমরা ভাবতে পারিনি। জাস্ট আজকে পরিষ্কার আকাশ, কালকে আমরা যেটা একদমই পাইনি, আজকে পুরোপুরি ক্লিয়ার একদম। তো আমরা এখন ঠিক করেছি যে আমরা এখন যাবো হচ্ছে সুরকান্দা দেবী। সুরকান্দা দেবীতে উপরে আমরা যাব। তো ভেবেছিলাম ওটা যাবো না, কিন্তু এবারে সুরকান্দা দেবী যাবো, কারণ ওখান থেকে আরো পরিষ্কার দেখা যায়, আমার বন্ধু বললো। তো সেই জন্য আমরা সকাল সকাল জাস্ট ঘুম থেকে উঠে জাস্ট রেডি হয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি, মানে এরকম এত তাড়াহুড়ো করে, যাতে ওখান থেকে আরো ভালো ভিউটা পাই। চলো দেখতে থাকো। তো আমরা এখন বেরোলাম। আমরা সুরকান্দা দেবীর জন্য স্টার্ট করে দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাওয়ার চেষ্টা করছি, কারণ যখন তখন মেঘ চলে আসতে পারে। তো কারণ বুঝে রাখা খুব প্রবলেম। তো গাড়ি যা স্টার্ট করে দিচ্ছি আমরা। তো আমরা পৌঁছে গেছি সুরকান্দা দেবী। আমরা এখন যাব সুরকান্দা দেবী মন্দিরের ওপরে। এখানে হেঁটেও যাওয়া যায় আর রোপওয়েতেও যাওয়া যায়। এখানে রোপওয়ে চালু আছে। তো আমরা যাচ্ছি রোপওয়ের দিকে উঠবো বলে। তো ওই সিঁড়ি দিয়ে আমরা চলছি, আপাতত রোপওয়েতে উঠবো। তো এটা হচ্ছে সুরকান্দা দেবীর গেট। তো আমরা রোপওয়ে দিকেই না, টিকিটিং টাইম 9 to 5। তো টাইমিং দেখে নাও কটার থেকে শুরু হয়, আমি দেখিয়ে দিলাম। চলো আমরা এবার যাই, উপরের দিকে উঠি আস্তে আস্তে। উঠতে কিন্তু বেশ কষ্ট হবে, কারণ পুরো ঢালু রাস্তা। তো প্লাস হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা। এখন এখানে 2 ডিগ্রি চলছে, তো খুব কষ্ট হবে। তো উঠতে গেলে খুব আস্তে আস্তে উঠতে হবে। সাংঘাতিক হাওয়া দিচ্ছে, হাত জাস্ট জমে যাচ্ছে। ওরাও আসছে পেছনে। বেশ উঠতে উঠতে হাঁপিয়ে যায়, ঢালু রাস্তা।
হ্যাঁ, হেঁটে উঠতে গেলে 45 মিনিট প্রায় অলমোস্ট লাগে যে টাইম, তো সেটা পসিবল না আমাদের জন্য, কারণ আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব এখান থেকে ঘুরে গিয়ে। তো আমাদেরকে রোপওয়েতে করেই যেতে হবে, তো সেটাই আপাতত যাচ্ছি। ওখানে রোপওয়ে দেখতে পাচ্ছি লাগানো রয়েছে, চলো দেখি। তো এইটা হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার, যেটার দিকে আমরা এগোচ্ছি। এখানে লাইন দিতে হয় টিকিটের। খুলে আছে, এবার রোপওয়ে টিকিট কাটবো, উপরে যাবো। 9টা থেকে 5টা, 9টার আগে এসে কোনো লাভ নেই। যদি ভোরবেলা আসতে চান তাহলে হেঁটে উঠতে হবে, মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা লাগবে, ডিপেন্ডিং আপন আপনার কতটা ক্যাপাসিটি। তো এই হচ্ছে টিকিট, আমাদের 6 জনের রোপওয়ে টিকিট আমরা পেয়ে গেছি। আমাদের রোপওয়ে ঢুকছে অলরেডি ওখান থেকে। জাস্ট পৌঁছে গেলাম, এন্ট্রি করছি, ভেতরে আমরা ঢুকবো। অলরেডি এন্ট্রি করে গেছে, দেখা যাচ্ছে এন্ট্রি করে গেছে। এবার আমরা নামবো, আমরা উঠবো হচ্ছে টেম্পলে, টেম্পলে উঠছি। কি হয়েছে? এই পাহাড়ের উঁচে কেউ মন্দির বানায়? হ্যাঁ, পাহাড়ের উপরেই তো, একেবারে মনে হচ্ছে যেন স্বর্গের কথাই চলে ভগবানের মন্দির তো উপরেই। উঠতে উঠতেই মনে হচ্ছে চলে যাবে। মুখটা ধরপড় আর করছে, তোর মুখটা ধরপড়। না, মনে করছি আয় আয়। এখন মনে হয় 150 চলছে কথা। তো এখানে হচ্ছে জুতো স্ট্যান্ড, এখানে জুতো খুলতে হবে, এখানে জুতো খুলে বাকিটা আমরা উপরে যাব। তো চলো মানে উপর দিকে এগোচ্ছি। তো সুকন্দা দেবী টেম্পল।
ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই, তো বাইরে তুলতে হবে। খুব সুন্দর মন্দিরটা, ভীষণ ভীষণ সুন্দর। এটা খুব ফেমাস মন্দির এখানকার সুরকান্দা দেবী। উপর থেকে এই হচ্ছে টোটাল ভিউ, যেটা সুরকান্দা দেবী টেম্পলের উপরে আসলে তোমরা এই ভিউটা পাবে। আর হিমালয় রেঞ্জটা পুরোটা ম্যাক্সিমামটা এখানে দেখা যায়, তো আমি সেটা দেখাচ্ছি। জানি না ক্যামেরাতে তোমরা কতটা দেখতে পাবে, বাট আমি সামনে ক্লিয়ার দেখছি। ও মাই গডনেস, সাধারণ অসাধারণ টেম্পল। চলো আমি আরো সামনে গিয়ে দেখাবো। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা, পা জাস্ট জমে যাচ্ছে, মজা পেয়েছি, এত ঠান্ডা এখানে। তো এই যে শ্রীকান্দা দেবী মন্দির, এটা কিন্তু একটা 51 সতীপীঠের একটা সতীপীঠ। এখানে শির পড়েছিল, শির মানে মাথা। তো এখানে নাকি সতীর দেবীর মাথা পড়েছিল, যেটার জন্য এটার নাম হচ্ছে শ্রীকান্দা দেবী। তো শ্রীকান্দা দেবী এটা কিন্তু মাস্ট ভিজিট, এটা তো অবশ্যই আসবেন। এটা অসাধারণ সুন্দর জায়গা, এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়। তো জাস্ট দেখতে থাকুন, আমি দেখা। এখান থেকে জাস্ট হিমালয়ের ভিউটা দেখা। মাই গড, পুরোটা রেঞ্জটা দেখা যাচ্ছে, যেটা আমরা আমাদের রিসর্ট থেকে দেখছিলাম। সেটা হাফ দেখতে পাচ্ছিলাম, আর এখানে এসে বাকি পুরোটা ভিউটা দেখা যাচ্ছে। অসাধারণ, মানে এটা জাস্ট এক্সপ্লেন করা যায় না, এটা কতটা সুন্দর এখান থেকে লাগছে। জাস্ট দেখাচ্ছি, এখানে যেগুলো দেখছেন এগুলো বরফ পড়েছে, নিচে যে সাদা সাদা বেরোচ্ছে এগুলো বরফ পড়েছে কালকে রাতে। আর এই যে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, জাস্ট ওই দিকটা দেখাই। হিউজ, যতটা দেখতে পাচ্ছি, যতটা জাস্ট পুরোটা হিমালয়টা দেখতে পাচ্ছি এখান থেকে। যে এখানে 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 ডেফিনেটলি এটা মিস করবেন না। যদি এখানে বেড়াতে আসেন আপনারা, মুসৌরি আসলেও এখানে আসতে পারবেন খুব কাছে। আর যদি আমাদের মতন গানলটি আসেন, সেখানে আসলে তো পাশেই, জাস্ট এখান থেকে 10-15 মিনিটসের ডিস্টেন্স। জাস্ট এটা ভিজিট, মাস্ট ভিজিট, মানে এটার মতন সুন্দর হয় না আমি বলবো। জাস্ট অসাধারণ অসাধারণ সুন্দর প্লেস, জাস্ট পাহাড়ের উপরে, আর আপনি 360 ভিউ পাবেন এখান থেকে, জাস্ট টোটাল ভিউ। অ্যান্ড এখান থেকে জাস্ট মানে হিমালয়টা একদম সামনে, যেটা আমি দেখাচ্ছি, যেটা পুরোটা আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন সাদা, যেগুলো বরফ পড়ে আছে সেগুলো তো পুরো হিমালয়ের পিক, আর পুরোটা হচ্ছে হিমালয় রেঞ্জ। জাস্ট অসাম, জাস্ট দারুণ, জাস্ট দারুণ। এটা মতন সুন্দর হয় না। তো অবশ্যই আসবেন, আমাদের কাছে বেশি টাইম নেই আজকে, যেহেতু আমরা আজকে ব্যাক করবো, আমরা চেক আউট করবো হোটেল থেকে, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো একটু। তো এটাতে একটু টাইম নিয়ে আসবেন, যাতে এখানে বেশ কিছুক্ষণ টাইম আপনারা কাটাতে পারেন। যেটা পুরোটা আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন সাদা, যেগুলো বরফ পড়ে আছে সেগুলো তো পুরো হিমালয়ের পিক, আর পুরোটা হচ্ছে হিমালয় রেঞ্জ। জাস্ট অসাম, জাস্ট দারুণ, জাস্ট দারুণ। এটা মতন সুন্দর হয় না। তো অবশ্যই আসবেন, আমাদের কাছে বেশি টাইম নেই আজকে, যেহেতু আমরা আজকে ব্যাক করবো, আমরা চেক আউট করবো হোটেল থেকে, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো একটু। তো এটাতে একটু টাইম নিয়ে আসবেন, যাতে এখানে বেশ কিছুক্ষণ টাইম আপনারা কাটাতে পারেন। সো প্লিজ এখানে আসবেন। মন্দিরের মধ্যেও বরফ পড়েছে এখানে সমস্ত কিছু, তাই জন্যই স্লিপ খাচ্ছিলাম আমি। মন্দিরের উপরে অলরেডি বরফ পড়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, পা জাস্ট জমে যাচ্ছে।
সুকান্তা দেবী টেম্পল। তো আজকের মতন আমরা এখান থেকে বেরিয়ে চেক আউট করে বেরিয়ে যাবো, যেরকম আমি বললাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই জায়গাগুলো আপনারা ভিজিট করেছেন কিনা, এই জায়গাগুলো কেমন লেগেছে সেগুলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই সাজেস্ট করবেন এরকম আরও কিছু অফবিট জায়গা যেগুলো আমরা ভিজিট করতে পারি। ডেফিনেটলি আমি টাইম করে এসে কভার করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।